দাম বেটা তাতে ডাকি না আবু আবু Ora ni no. Ore ada. Lalu. Ini ana kita current আছে current এর কত current এই ভিতরে নিয়ে ছেলেরা দিকে চলেন সকলে আপনাদের শেল্টার পিস করা হয়েছে কমল দিয়ে হয়েছে আরে বাচ্চাটা খাওয়ানটা লইতেছে উড়ে নিতে বলছে चलो गाड़ी बस 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 माइकটা ধর নইলে মাইকটা ধর হ্যাঁ কোন কি খাপ পড়া দি ध्यान में नहीं गया है ठीक सामने था itu sampai susu ada susu itu lele না থাকলে আমি কি করব তুমি থাকতাম না গেলে আজ কোন লাগাইতে থেকে আবার বুড়াইলো কোন ভাই আমি জানতা না আপনারা শেল্টারে চলে যান যে সমস্ত বাচ্চা বৃদ্ধ লোকরা
অবস্থা জল আমরা আইতে অসুবিধা হইতেছে। বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ জল বাড়তেছে এখন। কোন সময় থেকে এই জলটা? আমি তো এখন বলতে পারছি না, কিন্তু মনে হয় রাত থেকেই হচ্ছে। রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো। ধরো আমি তুমি রশিদা ধরেন না, তুই রশিদা ধরেন, इसको पकड़ा वहां जा, तुम आ जाओ, पकड़ो कैमरा itu baras na like marguna ada time maris na oke ayo lain taran dia tak apa besi. শিশুদের নিয়ে আমাদের কমল বিয়াবাড়িতে শেল্টার স্কুল রয়েছে, ওইখানে চলে আসুন। সকলের উদ্দেশ্যে বন্ধ রেখেছে যে আপনাদের শেল্টার স্কুল রয়েছে কমল বিয়াবাড়িতে, সকল বাড়ির বাচ্চাদের বৃদ্ধদের নিয়ে ওইখানে চলে আসুন। আপনারা সকলে কমল বিয়াবাড়িতে আপনাদের শেল্টার করা হচ্ছে, আপনারা জোট করার করবেন না। সকল বাচ্চাদের আপনাদের বৃদ্ধদের সকলকে নিয়ে কমল বিয়াবাড়িতে আপনাদের শেল্টার করা হচ্ছে, ওইখানে সবাই চলে যান। যে বৃদ্ধ বা শিশুদের নিয়ে আমাদের কমল বিয়াবাড়িতে শেল্টার স্কুল রয়েছে, ওইখানে চলে আসুন। সকল উদ্দেশ্যে বন্ধ রেখেছে যে আপনাদের শেল্টার স্কুল রয়েছে কমল বিয়াবাড়িতে, সকল বাড়ির বাচ্চাদের বৃদ্ধদের নিয়ে ওইখানে চলে আসুন। এই অঞ্চলের সকল উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা সকলে কমল বিয়াবাড়িতে আপনাদের শেল্টার করা হচ্ছে, আপনারা জোট করার করবেন না। সকল বাচ্চাদের আপনাদের বৃদ্ধদের সকলকে নিয়ে কমল বিয়াবাড়িতে আপনাদের শেল্টার করা হচ্ছে, ওইখানে সবাই চলে যান। আরে দুজন নাই রে ওই নোটিসের লাইট অ্যাকচুয়ালি আমাদের সবসময় দেখা গেছে যে হাওড়া নদীর যে অবস্থা, সেখানে আমাদের উজানে মানে বরমুড়া বা ওই সমস্ত জায়গাতে যদি বৃষ্টি বাড়ে, হঠাৎ করে এদিকে এখানে জলটা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই কাল রাত পর্যন্ত মোটামুটি জলটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল, কিন্তু ভোরবেলার দিকে দেখা গেছে যে হঠাৎ করে উজানের থেকে জলটা এইদিকে অনেক পরিমাণে চাপ দেওয়াতে এখানে জলটা ভোর থেকে খুব বেড়ে গেছে। তার ফলে এখানে অলরেডি বেশ কিছু বাড়ি এলাকা, আমাদের বলদা খাল থেকে শুরু করে আমাদের ওল্ড আগরতলা, তারপরে খয়েরপুর এবং ওদিকে যেহেতু আমি জিরানি এসডিএম, আমার ওদিকে রানীর বাজার, ওদিকে আমার মেন জিরানিয়া, তারপরে চম্পকনগর, তারপর মান্দাই, বহু জায়গাতে আমাদের জল ওঠার ফলে অনেক মানুষ শরণার্থী হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা 4টা শরণার্থী ক্যাম্প খুলেছি। আমরা চন্দ্রপুরে অমূল্য বিয়েবাড়ি খুলেছি, রানীর বাজারে অলরেডি রানীরগাঁও স্কুলে খুলেছি, জিরানিয়াতে অলরেডি একটা স্কুলে খুলেছি, মান্দাইতে মান্দাই স্কুলে খুলেছি। 4টা স্কুল খুলেছি। এখন পর্যন্ত যদিও কোনো শেল্টার হাউসে কোনো লোক যায়নি, কিন্তু
লোকদেরকে তাদের জায়গা এবং এলাকা থেকে রেস্কিউ করে আনার জন্য আমরা টোটাল 4টা বোট নামিয়েছি এবং দেখতে পারবেন আমাদের পাশাপাশি টিএসআর 10 ব্যাটালিয়ন, টিএসআর 2nd ব্যাটালিয়ন এবং আমাদের এএমসি আগরতলা থেকেও বেশ কিছু বোট নামিয়েছে। তো আমাদের জিরানিয়ার অঙ্গ আমাদের যে বলদাখাল এরিয়া, তার জন্য আমাদের অলরেডি একটা বোট আমাদের বলদাখাল স্কুলের দিকে, যেখানে ওল্ড আগরতলা থেকে অ্যাক্সেস পাচ্ছে, ওখানে অলরেডি নেমে গেছে এবং আরেকটা বোট অলরেডি এখান থেকে নেমে গেছে। তার পাশাপাশি আরও অন্যান্য ডিপার্টমেন্টের বোটও নেমেছে। তো আমরা একত্রিতভাবে যৌথভাবে অপারেশনটা আমরা চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত জল নামবে না আমাদের এই অপারেশন চলতে থাকবে। কি জল কি বৃদ্ধি পাচ্ছে না জল আস্তে আস্তে? জল এখন যে অবস্থা দেখা গেছে, জলটা একদম একই জায়গায় আছে, না বাড়ছে না কমছে। যদি এই অবস্থা থাকে আমরা অপারেশন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জলটা একটা স্বাভাবিক জায়গাতে না নামে। কোনো কি অপ্রীতিকর ঘটনা কিছু? এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে নেই। যে লোকগুলো অসুস্থ বা লোকগুলো হাঁটতে পারছে না, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমাদের রেস্কিউ পার্টি রেস্কিউ করে আনছে যথারীতি। আমরা আমাদের এই অপারেশনের মাধ্যমে এই সাহায্যটুকু আমরা সবসময় হাত বাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিতে থাকবো। जैसे आपको पता है कि कल रात भर बहुत तेज़ बारिश हुई है और ख़ासकर जो नदी के आसपास के एरिया हैं, जैसे बल्दा खाल है, लंका बस्ती है, रलिया है और कटा खाल के पास इंद्रनगर है, इन जगहों पर पानी भर रहा है। और ये पानी जो कल बारिश बरामुरा में हुई है उसकी वजह से ये पानी रेज हो रहा है। आज मौसम अच्छा है और हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है, खासकर बल्दा खाल और इन म्यूनसिपैलिटीज़ के एरिया में और मंडई में भी। रिलीफ सेंटर्स भी ऐसे 5 से 6 खोले गए हैं, जिसमें कुछ लोग आ रहे हैं धीरे धीरे, परंतु हम लोग प्रशासन फील्ड पे है, बोथ म्यूनसिपल कॉरपोरेशन, एसडीएम, बीडीओ ऑफिसेज और लाइन डिपार्टमेंट आम जनता के साथ मिलकर हम कंप्लीट रेस्क्यू कर रहे हैं। अभी तक किसी भी जान या माल के नुकसान का भी कोई रिपोर्ट नहीं है, परंतु पानी उतरने पे अच्छे से हम लोग इसकी इंक्वायरी करेंगे और जिन लोगों को रिलीफ की ज़रूरत है उनको रिलीफ भी दिया जाएगा। आपको वही डिस्ट्रिक्ट में कहा था ये पानी आया है और क्या अभी हालात? मेनली 2 सब डिवीज़न जो सदर और जिरनिया सब डिवीज़न है, ये ज़्यादा अफेक्टेड हुए हैं। हावड़ा और कटा खाल के आसपास के एरिया ज़्यादा अफेक्टेड हुए हैं। कुछ हद तक मोहनपुर में भी बमूटिया एरिया में समस्या हुई है और हम लोग नज़र इस पे बनाए हुए हैं अच्छे से और रिलीफ का काम ज़ोरों से चल रहा है। और नदी का जल थोड़ा भी क्या है, अभी बढ़ रहा है या कम? अभी जो हमें फील्ड से जो ऑब्जर्वेशन आई है उसमें थोड़ा सा बढ़ा है, लेकिन हम इस पे भी वाटर रिसोर्स के साथ काम कर रहे हैं। जैसे ही ये डिक्रीज़ होगा हम लोगों के साथ काम करके और लोगों को वापस घर में भेजेंगे।